রানী বিলকিসকে নিয়ে অর্ধেক নারী অর্ধেক জিন এমন গল্প অনেক জায়গায় শোনা যায়। তবে পরিষ্কার করে বলা দরকার, কোরআন বা নির্ভরযোগ্য হাদিসে এমন কোনো কথা নেই যে তিনি অর্ধেক জিন ছিলেন। কোরআনে তাকে একজন জ্ঞানী ও শক্তিশালী মানব শাসক হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি পরে সত্যকে গ্রহণ করেন। এই ঘটনাটি বর্ণনা হয়েছে রানী বিলকিস এবং হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাহিনীতে, যা কোরআন শরীফের সূরা নামলে উল্লেখ আছে। অনেক অনেক বছর আগে ইয়েমেন অঞ্চলে সাবা নামে একটি সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের শাসক ছিলেন রানী বিলকিস। তার রাজ্য ছিল অত্যন্ত উন্নত, প্রাসাদ ছিল বিশাল, আর মানুষ তাকে সম্মান করত। কিন্তু সেই দেশের মানুষ সূর্যের উপাসনা করত। একদিন আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার পাখিদের খবর নিচ্ছিলেন। তখন তিনি লক্ষ্য করলেন একটি পাখি নেই। সেই পাখির নাম ছিল হুদহুদ পাখি। কিছুক্ষণ পর হুদহুদ এসে খবর দিল যে দূরের এক দেশে সে এমন এক জাতিকে দেখেছে যারা সূর্যের উপাসনা করে এবং তাদের শাসক একজন নারী, রানী বিলকিস। হুদহুদ বলল, সেই রানীর রাজ্য অনেক শক্তিশালী, তার একটি বড় সিংহাসন আছে, কিন্তু তারা আল্লাহকে ছেড়ে সূর্যকে সেজদা করে। এই কথা শুনে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম রানী বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন। চিঠিতে লেখা ছিল অহংকার না করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে। চিঠি পেয়ে রানী বিলকিস তার সভাসদদের সাথে পরামর্শ করলেন। তারা যুদ্ধের কথা বললেও রানী খুব বুদ্ধিমত্তার সাথে বললেন, রাজারা যখন কোনো দেশে প্রবেশ করে তখন তা ধ্বংস করে দেয়। তাই তিনি আগে উপহার পাঠিয়ে পরিস্থিতি বুঝতে চাইলেন। কিন্তু সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম উপহার গ্রহণ করলেন না এবং জানালেন যে তিনি আল্লাহর শক্তির উপর ভরসা করেন। শেষ পর্যন্ত রানী বিলকিস নিজেই সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে রওনা দিলেন। তিনি পৌঁছানোর আগেই সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার সিংহাসন নিয়ে আসার নির্দেশ দিলেন। আল্লাহর বিশেষ ক্ষমতায় মুহূর্তের মধ্যেই তার সিংহাসন সেখানে উপস্থিত করা হলো। রানী বিলকিস এসে যখন দেখলেন তার নিজের সিংহাসন আগেই সেখানে রয়েছে, তখন তিনি বিস্মিত হলেন। এরপর তাকে একটি কাঁচের প্রাসাদে প্রবেশ করানো হলো। মেঝে এত পরিষ্কার ছিল যে তিনি মনে করলেন এটি পানিতে ভরা, তাই কাপড় তুলে হাঁটার চেষ্টা করলেন। তখন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি পানি নয়, কাঁচের মসৃণ মেঝে। এই সব ঘটনা দেখে রানী বিলকিস বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ শক্তি নয়। তখন তিনি সত্যকে গ্রহণ করলেন এবং বললেন, হে আমার প্রতিপালক, আমি নিজের উপর অত্যাচার করেছি, এখন আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এরপর তিনি আল্লাহর উপর ঈমান আনলেন। তাই ইসলামের দৃষ্টিতে রানী বিলকিস ছিলেন একজন জ্ঞানী ও বিচক্ষণ নারী শাসক, যিনি সত্য বুঝে তা গ্রহণ করেছিলেন। তাকে অর্ধেক জিন বলা আসলে লোককথা, নির্ভরযোগ্য ইসলামী সূত্রে এর প্রমাণ নেই।